দেখো কেমন হয়েছে জানিও কমেন্টে। এই যে মালাটা ওর বাবা আমাকে পছন্দ করে কিনে দিয়েছে মেলার থেকে, উনি একা একাই দেখেছে আমাকে। বন্ধুরা দুপুরবেলা একটু শুয়েছিলাম, কি বলবো তোমাদেরকে, মাম্মামের সব স্টুডেন্টরা এসছে ড্রয়িং ক্লাসে ড্রয়িং করতে। এতদিন যেহেতু আমরা শঙ্করপুর ছিলাম ওরা ড্রয়িং শিখতে পারেনি, তাই আজকে ওর বার্থডে এবং টিচার্স ডে এই দুটো একসঙ্গে সেলিব্রেট করবে। যেহেতু আমরা ছিলাম না, এই যে দেখতে পাচ্ছ সব স্টুডেন্টদের সাইকেল আমাদের হচ্ছে উঠানের উপর রয়েছে, আর ওরা হচ্ছে আমাদের টাওয়ারের ঘরে হচ্ছে বার্থডে সেলিব্রেট করবে। তাই আমাকে বললো কি যে আন্টি ওই ঘরটা খুলে দাও, তাই আমি যাচ্ছি চলো। আর আমার মেয়েও হচ্ছে, কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে? কোথায় গেছিলে? যাচ্ছি, দেখি ওই ঘরে কি করছে ওরা। সবাই দেখো স্টুডেন্টরা এই ঘরে এই যে টিচার্স ডে এবং বার্থডে সেলিব্রেট করবে, তাই সব কিছু গোছাচ্ছে। তাকাও একটু সবাই। আর কয়েকজনা বাইরে গেছে। এই দেখো ওরা এসে ঘরটার গুছিয়েছে, বিছানা টিছানা। এই ঘরে তো অ্যাকচুয়ালি অনেকদিন হয়ে গেছে থাকা হয় না। এটা হচ্ছে মামামের ঘর, ও পড়াশোনা করে, তোমরা তো সকলেই জানো। এই ঘরটা হচ্ছে ওর ঘর। আর এই দেখো একটা কেক নিয়ে এসছে তোমাদেরকে দেখে, এই কেকটা কেটে সেলিব্রেট করবে। এদিকে পেন্টিং এর কাজ চলছে। হ্যাপি টিচার্স ডে, হ্যাপি বার্থডে, তাই তো? এই যে সবাই ওদের ম্যামকে সারপ্রাইজ দেবে, তাই সবকিছু গোছাচ্ছে। দেখো এদিকে ডেকোরেশন চলছে, আর এদিকে বেলুন ঝোলানো হয়ে গেছে ওপর দিয়ে, সব দেখতে পাচ্ছ ছোট ছোট বেলুন ঝুলিয়ে রেখেছে। এই দেখো চারিদিকে। সবাই মিলে নেবে, তারপর তো ফ্যান চালাবে, তারপরে হ্যাপি টিচার্স ডে বলবো না হ্যাপি বার্থডে বলবো? হ্যাপি কথা বলবে, হ্যাপি বার্থডে কিছু দে। আমি সামনে কিছু না, হ্যাপি বার্থডে হ্যাপি টিচার্স ডে একসঙ্গে পালন করবে, কোনটা বলবে বুঝতে পারছে না। এই বলবে হ্যাপি টিচার, হ্যাপি বার্থডে। হ্যাঁ হ্যাপি টিচার্স ডেই বলবা, হ্যাপি টিচার্স ডে বলবে। ওকে নিয়ে আসতে এই শর্টটা হ্যাপি চালিয়ে দে। হ্যাপি টিচার্স ডে, হ্যাপি 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 ওই পাশে বসো, যাও ওই পাশে, তো ওই পাশে তুলবে। হ্যাঁ এখানে বসো, এখানে। এবার তুমি কেকটা কাটবে, আর এরা বলছো কি যে ভেতরে মাখি সাথে শোনা বসবো। দেখো বন্ধুরা ছোট ছোট খুদে সব বাচ্চারা, তারাও টিচার্স ডে পালন করে। যেহেতু মাম্মা ওদেরকে ড্রয়িং শেখায়, সেই উপলক্ষে টিচার্স ডে পালন করছে। যেহেতু আমরা ছিলাম না যার কারণে, আবার এদিকে ওর বার্থডেও, তার জন্য একসঙ্গে ওরা সেলিব্রেট করছে। দেখো কত স্টুডেন্ট এসছে, আরও অনেকেই আসেনি আজকে। এই কজন অ্যাকচুয়ালি প্ল্যানিং করে এসছে, আর কজন হয়তো জানে না, যার কারণে আসেনি। অনেক দূরে দূরে সবার বাড়ি, তো কন্ট্যাক্ট করতে পারিনি, যার কারণে। ওকে বলেছে পার্কে যাবো, বলেছে পার্কে যাবো। আমি তাই বলি কি, আমি কি তোর কি সত্যি সত্যি পার্কে যাবি? ঠিক আছে কাটো, কাটলাম। হ্যাপি বার্থডে বলবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ কৃষ্ণা, হ্যাপি বার্থডে, হ্যাপি টিচার ডে। ওর বেশি রাগ, হ্যাপি টিচার্স ডে। না ও বেশি খাইছো। দাদা কে কাটছে, কাটিস না, দাদা কেটে নিবি। আমি তো কাটিস না। কত সুন্দর একটা মুহূর্ত দেখতে পাচ্ছ বন্ধুরা। বেলুন ফাটালাম, বেলুন এখনই। আর ওই দেখো ওপরে ওরা সাজিয়েছে, এটা হ্যাপি টিচার্স ডে। কি করছো দেখো,
এইদিকে ফাঁকা গেছে। হয়ে গেল টিচার্স ডে এবং বার্থডে সেলিব্রেট করা, সকলে মিলে প্রচন্ড আনন্দ করলো, সত্যি ভীষণ ভালো লাগলো। বাচ্চাদের মনে এত সুন্দর আনন্দ যে আগে ওদেরকে না দেখলে বোঝা যায় না, কারণ আমাদের দিনগুলো কোথায় ছিল, মানে আমরা তো এগুলো কিছু করিনি, আর ওরা দেখো এত ছোট বয়স থেকে কত ম্যাচিউরড। দেখো সবার কেক কাটা হয়ে গেছে, এখন সবাই খেলা করছে। এই যে বন্ধুরা এখন মেলায় ঢুকছি, আর পেছনে তো অনেক লোকজন রয়েছে, আর আমি ভাবতে পারিনি যে মেলায় এসে এত পরিমাণে প্রচণ্ড ভিড় হবে। কেন কি আমরা বাড়ির থেকেই ভাবছিলাম যে সেরকম একটা হয়তো ভিড় হবে না, কেন লোকজনও হবে না হয়তো বৃষ্টির জন্য, কিন্তু ভাবতে পারিনি। দেখো নর্মালভাবেই একটা সালোয়ার কামিজ পরে চলে এসেছি, একদম সাজুগুজু করিনি। মেলার মধ্যে এসে দেখছি বেশ সুন্দরভাবে সবাই সাজুগুজু করে এসছে। অ্যাকচুয়ালি আমরা ওরকমভাবে ভাবিনি, আমরা ভেবেছি বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে হয়তো লোকজন হবে না, আর এতটাও জমজমাট হবে না, আমি তাই ভেবেছি। কারণ এত রকমের দোকান যে মেলায় বসবে এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি, কেননা প্রত্যেকবারই মেলা হয় কিন্তু এতটা জমজমাট হয় না, কিন্তু এইবারটা খুবই সুন্দর জমজমাট হয়েছে। এখানে ডিস্কো যে সবাই উঠছে নাগরদোলায়, আর আমার বড় মেয়ে তো বায়না করছে এটাই উঠবে, কিন্তু আমি আর ওর পাপা বারণ করছি, যেহেতু আমার বড় মেয়ের কিছুদিন ধরেই বুকে প্রচণ্ড ব্যথা করছে, যার কারণে আমরা ওকে এই নাগরদোলাটায় উঠতে দিলাম না। তাও রাগ করছে, রাগ করার পরে নিজেও পরে বুঝতে পেরেছে যে না আমার আমার ভালোর জন্যই তো মাম্মা বাবা বলছে, তাহলে আমি উঠবো না। পরে আমাকে বলছে না মাম্মা তুমি বলেছো, আমি প্রথম একটু রাগ করেছিলাম, পরে আর রাগ করিনি। আর এই যে মেলায় দেখতেই পাচ্ছ অনেক লোকের সঙ্গে পরিচয় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার মামামের বান্ধবীর মা, উনি আমাদেরকে বলছে যে তোমাদের অনেক ভিডিও আমরা দেখি, তাই ওনাকে ওই ব্লগে নিয়ে নিলাম, একটু শেয়ার করে দিলাম যে বলছে ব্লগটা দেখবো। তাই আমি বলছি তোমার মেয়ে তো আজকে টিচার্স ডে পালন করলো আমাদের বাড়িতে গিয়ে, বলছে হ্যাঁ তাই ভিডিওটা করেছো, আমি বলছি হ্যাঁ করেছি, বলছে আজকের ব্লগেই সেটা থাকবে। আর এই যে এই পাশে চলে এলাম একটু সব জিনিসগুলো দেখতে, আর বেসিক্যালি এই পুতুলগুলো নাচ করছে এইগুলো দেখে আমার খুব ভালো লাগলো, তাই কাছে আসলাম। আর এখান থেকে আমার মেয়ে একটা পাখা কিনবে, ফ্যান এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট ফ্যান, কিন্তু দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু পাখাগুলোর খুবই দাম। তা একটা পাখা নিয়েছে আমার মেয়ে দোকান থেকে, প্রায় মানে অনেকগুলো 150 আছে, 80 টাকা আছে, অনেক রকমের পাখা আছে। তা সব থেকে যেটা দামি পাখা সেটা হচ্ছে 180 টাকা দাম। সেই পাখাটা মেয়েটাকে কিনে দিলাম, কারণ অনেক দিন ধরে বায়না করছে মাম্মা আমি কিন্তু এরকম একটা পাখা কিনবো, কেননা ওর পাপাকে বাড়ির থেকেই বলে গেছে আমাকে কিন্তু এই পাখা কিনে দেবে পাপা। তো বাবা বললো ঠিক আছে আমি দেখলে কিনে দেবো, তা কিনে দিয়েছে। আর এখানে এসে ওদের বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। সকালে তো দেখলেই যে ওই বান্ধবীদের সঙ্গে কেক কেটে সেলিব্রেট করলো ওদের টিচার্স ডে উপলক্ষে, তাদের সঙ্গে দেখা হয়ে গেছে। আর এখানে আসলাম একটা আচারের দোকানে, সত্যি দেখে মনে হচ্ছে খাই এরকম লাগছে, আমি জানি না খেতে কেমন, কিন্তু আচারগুলো দেখে এত ভালো লাগছে, বিভিন্ন রকমের আচার এখানে দেখতে পাচ্ছ, মানে জিভে জল এসে যাওয়ার মতন আচার, দেখে তো এত ভালো লাগছে, জানি না খেতে কেমন। তাই পাশে চলে এলাম একটু সাইডে মেয়েকে দোলনায় দোল খাওয়ানোর জন্য, কারণ আমার মেয়ে বলছে নাগরদোলায় উঠবো মাম্মা। তার ছোটো মেয়েটাকে একটু নাগরদোলায় তুলে দিলাম, আর বড়ো মেয়েকে বললাম তুইও এখানে বস নাগরদোলায় দোল খাওয়া। বলছে না মাম্মা আমি ছোটো নাগরদোলায় উঠবো না, আমি কি এখন বাচ্চা আছি। তার ছোটো মেয়েটাকে তুলে দিলাম, ও একটু আনন্দ পাচ্ছে, যেহেতু ও বড় হয়ে গেছে, ও এখানে দোল খেতে পারতো, যেহেতু বুকে ব্যথা আমি অতটা সাহস পেলাম না ওকে ওই মানে ডিস্কে তোলা। তো বলছি পরের দিন নেক্সট টাইম যখন মেলায় আসবো মাম্মা আমি কিন্তু উঠবই জোর করে, আমাকে তুমি ঠেকাতে পারবে না। তাই এই দোকানে এসে একটা মেয়ের জন্য কাচের গ্লাস মানে নিলাম দুধ খাওয়ার জন্য, আর আমার জন্য একটা বোতল নিলাম।
জল খাওয়ার জন্য, কেননা ভ্যানিটি ব্যাগের মধ্যে ক্যারি করার জন্য চ্যাপ্টা বোতলগুলোই বেস্ট, কেননা গোল বোতলগুলোর জন্য জায়গা বেশি লাগে, আর ওরকম বোতলগুলো নিলে পরে কি হয় একটুখানি জায়গা কমের মধ্যে হয়ে যায়। তা চলে এসেছি দেখো একটা আইসক্রিম কিনে নিয়ে এসছে, বাড়ি এসে খাচ্ছে। বন্ধুরা আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি, আইসক্রিম খেতে খেতে আমার ছোট মেয়ে খাচ্ছে আর এই যে বড় মেয়ে খাচ্ছে এই পাশে। আর মেলা থেকে অনেক জিনিস কিনেছি, চলো তার আগে চেঞ্জ করে নিই, তারপরে তোমাদেরকে এক এক করে দেখাবো। আগেরবারও কিনেছিলাম মাশমেলো। হ্যালো বন্ধুরা, আমরা আনন্দ মেলার থেকে বাড়ি চলে এসেছি। তো ওখান থেকে কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখাই। এই যে আমি এত কিছু কিনেছি, আজকে আমার বোনও কিনেছে। তো দেখো এই যে আমি এই চেনটা কিনেছি, আমার পাপা মামাকে না আমার মাম্মাকে কিনে দিয়েছে। এই যে চেনের লকেটটা আমার তো খুব পছন্দ হয়েছে, আমার মাম্মামেরও হয়তো খুব পছন্দ হয়েছে। তো চলো নেক্সট আরও কী কী আছে দেখিয়ে দিই। এই যে আমার বুনু কিনেছে স্লাইমটা, ভায়োলেট কালারের স্লাইম, তোমরা তো অনেকেই চেনো এগুলো। আমার বুনু পছন্দ করে কিনেছে মেলার থেকে। আর এই যে এটা হচ্ছে একটা কারেন্টের ফ্যান, এটা আমি স্কুলে বা ড্রয়িং ক্লাসে নিয়ে গিয়ে হাওয়া খাবো বলে এটা আমি কিনেছি। এই দেখো, তো চলো খুলে দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে আলাদা করে লাগাতে হয়, তারপরে সুইচ দিলে পরে ফ্যানটা চলবে এবং এটা থেকে খুব সুন্দর হাওয়া বেরোয়। আর এই যে এটা হচ্ছে চার্জার দেওয়ার জন্য এই কর্ডটা দিয়েছে। এই যে এভাবে ফ্যানটা চালাতে হয়। আমার তো কালারটাও খুব পছন্দ হয়েছে, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল। আর এই দেখো এইদিকে আর অনেক কিছু রয়েছে। এই যে আমার মাম্মা কিনেছে একটা ঢাকনা, এটা হচ্ছে খাবার টাবার অন্য কিছু ঢাকার জন্য। এই যে স্টিলের এটা কিনেছে, যেহেতু আনন্দ মেলা বাসন কাসনে বেশি বিক্রি হয়। আর এই যে এটা হচ্ছে বোতল, সবসময় ব্যাগের মধ্যে ক্যারি করার জন্য এই বোতলটা কিনেছে, এটাও পার্পল কালারের। আমার তো বোতলটা খুব পছন্দ হয়েছে, আমি মাম্মাকে চুজ করে দিয়েছি। আর এখানে রয়েছে এই কাচের গ্লাসটা, এইটা হচ্ছে বনুর দুধ খাওয়ার জন্য কিনেছে। এই দেখো কাচের গ্লাসের ডিজাইনটাও খুব পছন্দ হয়েছে আমার। আর এইটা হচ্ছে চিমটি বলে অনেকে, আমি ঠিক এটার নামটা ভালো করে জানি না। আর এটা হচ্ছে কাটিং মেশিন, শশা গাজর মাজর এসব ছোলার জন্য। আর এই যে এটা হচ্ছে খুবই স্পেশাল আমার ধূপকাঠি রাখার জন্য এই স্ট্যান্ডটা, যাতে ধূপকাঠিটা জ্বালালে ছাইটার মধ্যে পড়ে আর যাতে জায়গাটা বেশি নোংরা না হয়, তার জন্য কিনেছি। তো চলো বন্ধুরা তোমাদেরকে তো বললামই যে আমার মাম্মাকে পাপা এই চেনটা চয়েস করে কিনে দিয়েছে। মাম্মা তো চেনটা পরার জন্য খুবই এক্সাইটেড। দেখো আমার মাম্মা কত খুশি। এই যে চেনটা আমারও খুব পছন্দ হয়েছে। আর শুধু মাম্মাকে না, পাপা আমাকে ওইভাবে চেন পরিয়ে দেয়। এই দেখো এখন পাপা সিলটা খুলে মাম্মাকে চেনটা পরিয়ে দেবে। মাম্মা তো খুবই খুশি, এমনকি আমিও খুব খুশি। এই দেখো বাবা পরিয়ে দিচ্ছে মাম্মাকে চেনটা। তো চেনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। কেমন হয়েছে জানিও কমেন্টে। এই যে মালাটা ওর বাবা আমাকে পছন্দ করে কিনে দিয়েছে মেলার থেকে, উনি একাই দেখেছে আমাকে, বলছে দেখো কত ভালো লাগছে, তারপরে একাই পছন্দ করে কিনে দিয়েছে আমাকে। তো আমারও ভালো লাগছে মালাটা, আমি বললাম ঠিক আছে নিয়ে নাও। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো, সকলে ভালো থেকো। গুড নাইট, বিদায় নিয়ে নিচ্ছি, টাটা।